সদ্য বিয়ে হয়ে স্বর্ণচাপা শ্বশুর ঘরে এসেছে। পাড়া প্রতিবেশীর ভিড়ে 13 বছরের স্বর্ণচাপা ভয়ে গুটিসুটি হয়ে চৌকির এক কোণে বসে রয়েছে। মাথায় ঘোমটা বারবার খুলে যাচ্ছে। বাবার বাড়ি থেকে কি যৌতুক এনেছে পাড়া প্রতিবেশীদের কৌতূহলের আর সীমা নেই। শাশুড়ির তীব্র ঝাঁজ নিয়ে বলে, কি আবার আনবে, নুন আনতে পান্তা ফুরোয়, একটা ছোট্ট স্বর্ণচাপার গাছ ছাড়া আর কিছুই আনেনি। এসে স্তক্ত গাছ লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওই গাছ দিয়ে কোন হাতি ঘোড়া হবে জানি নে বাপু। ঘ্যান ঘেনানির চোটে পল্টুর বাবা বেড়ার ধারে পুঁতে দিয়েছে। নেহাত পল্টু আমার চোখের মণি, নিজে পছন্দ করেছে তাই বিয়ে দিলুম। পাওনা গন্ডা কিছু নেই, অমন মেয়ে কে ঘরে তোলে গো। তোমরা একটা করে মিষ্টিমুখ করে বাড়ি যাও, আমাদের তো অত ক্ষমতা নেই যে পাত পেড়ে নেমন্তন্ন করে খাওয়াবো। প্রতিবেশীরা একটা করে মিষ্টি খেয়ে বেজার মুখে চলে যায়। স্বর্ণচাপা রোজ নিয়ম করে গাছে জল দেয়। 1 বছর 2 বছর 3 বছর পার হয়, গাছ বড় হয় কিন্তু ফুল হয় না। শাশুড়ির গজগজানি, যেমন বউ তেমন গাছ, দুজনেই বাঁজা। রাতের বেলায় স্বর্ণচাপা পল্টুর বুকে মাথা গুজে কাঁদে। পল্টুকে বলে, তুমি আরেকটা বিয়ে করো, আমি বাঁজা, পাড়া সবাই বলে। দেখছো না গাছটাতেও কোনো কুড়ি আসছে না। পল্টু বউকে আরো জোরে জড়িয়ে ধরে, সোহাগে আদরে ভরিয়ে দেয়। আদর শেষে বলে, চাপা, আজ আমি তোর মধ্যে আমাদের প্রথম সন্তানের বীজ বপন করলাম। কাল সকালে উঠে দেখিস তোর গাছে কুড়ি এসেছে। স্বর্ণচাপা রাত আর কাটে না। ভোর রাতে অন্ধকার থাকতে থাকতেই বিছানা থেকে উঠে পড়ে। আস্তে করে দরজা খুলে বেড়ার ধারে যায়। আধো অন্ধকারে গাছে ওটা কি সোনার মতো ঝলমল করছে? কুড়ি এসেছে। আনন্দে আত্মহারা চাপা। তাহলে কি এবারে সত্যিই তার আর গাছের বাঁজা নাম ঘুচবে? স্বর্ণচাপার পেট যত স্ফীত হয়, স্বর্ণচাপার গাছও তত ঝলমলে হয়ে ওঠে। গাছের নিচে ফুলে ফুলে ভরা। ও বৌমা, এই ভরা মাসে তুমি নিচু হও না, আমি সব ফুল তুলে ঠাকুরের পায়ে দেব। না মা, প্রথম আমি দেব, বাঁজা নামটা ঠাকুরের পায়ে অঞ্জলি দেব। শুনছিলেন আজকের গল্প স্বর্ণচাপা, কলমে খুকু ভট্টাচার্য। ছোট্ট গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।